আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায়টার নাম হচ্ছে অ্যালোকেশন অফ ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে উপরিব্যয় এবং অ্যালোকেশন মানে হচ্ছে বন্টন। একটি প্রতিষ্ঠানে যে সকল ওভারহেড বা উপরিব্যয় সংগঠিত হয়ে থাকে তা তার বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন সংক্রান্ত বিষয় নিয়েই এই অধ্যায় আলোচনা করে। আমাদের 2 নম্বর পেজটাতে মুভ করেন। একটি প্রতিষ্ঠানের ওভারহেডকে মূলত 2টা স্টেপে বন্টন করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং একটি হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এখানে আমরা একটি উদাহরণের মাধ্যমে প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। ধরে নেই একটি প্রতিষ্ঠানে 3টি প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে এবং 2টি সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে। প্রোডাকশন ডিপার্টমেন্টগুলি সাধারণত উৎপাদন করে থাকে এবং সার্ভিস ডিপার্টমেন্টগুলি বিভিন্নভাবে এই সকল উৎপাদনকারী যে ডিপার্টমেন্ট তাদেরকে সহায়তা দিয়ে থাকে। এখন একটি প্রতিষ্ঠানে ধরে নেই যে 1 লক্ষ স্কোয়ার ফিট জায়গার উপর অবস্থিত এবং ওই প্রতিষ্ঠানের টোটাল রেন্ট ওই বছর সংগঠিত হয়েছে 5 লক্ষ টাকা। 1 লক্ষ স্কোয়ার ফিট জায়গার জন্য 5 লক্ষ টাকা রেন্ট। তাহলে বলেন তো প্রতি স্কোয়ার ফিট জায়গার জন্য কত টাকা রেন্ট আসে? স্বাভাবিকভাবেই 5 টাকা। এখন প্রোডাকশন ডিপার্টমেন্ট 1 30,000 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করেছে। সুতরাং প্রতি স্কোয়ার ফিটে যদি 5 টাকা করে রেন্ট আসে তাহলে 30,000 স্কোয়ার ফিটে কত টাকা আসে? 1.5 লক্ষ টাকা। প্রোডাকশন ডিপার্টমেন্ট 2 25,000 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করেছে। প্রতি স্কোয়ার ফিটে কত টাকা রেন্ট? 5 টাকা। সুতরাং প্রোডাকশন ডিপার্টমেন্ট 2 এর জন্য 1,25,000 টাকা রেন্ট বন্টন করা যায়। এমনভাবে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্ট 3, সার্ভিস ডিপার্টমেন্ট 1 এবং সার্ভিস ডিপার্টমেন্ট 2 প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে যতটুকু জায়গা ব্যবহার করেছে তার ভাগে আমরা অতটুকু রেন্ট বন্টন করে দিলাম। এই যে 5 লক্ষ টাকা রেন্ট এটা 5টা ডিপার্টমেন্টের মধ্যে আমরা বন্টন করে দিলাম। এই যে বন্টন এটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখন এই যে প্রোডাকশন ডিপার্টমেন্টগুলি তারা তো উৎপাদন করে, এখন উৎপাদনকৃত প্রোডাক্টগুলির মধ্যে খরচগুলি বন্টন করা হয়, তাই না? সার্ভিস ডিপার্টমেন্টগুলো তো আর উৎপাদন করে না, তাই সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলি তো সরাসরি পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে যোগ করা যায় না। এই জন্য কী করা হয়, এই যে সার্ভিস ডিপার্টমেন্টের ওপর যে ওভারহেডগুলি বন্টন করা হয় এইগুলি আবার একটি নির্দিষ্ট রেশিও অনুযায়ী প্রোডাকশন ডিপার্টমেন্টগুলোর ওপর বন্টন করে দেওয়া হয়। এইটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আজকে আমরা একটি ম্যাথ করব যেখানে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের 3 নম্বর পেজটাতে মুভ করেন। আমাদের 3 নম্বর পেজটাতে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কিং কোম্পানি হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্টস A, B and C and 2 সার্ভিস ডিপার্টমেন্ট X and Y. The following direct and indirect expenses have been estimated for the year 2019. 2019 এর জন্য যেসব ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেন্সেসগুলো সংগঠিত হয়েছে তার নিচে দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 85,000, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 24,000। এমন করে এখানে মোট 8টি ওভারহেড এক্সপেন্সেস দেওয়া আছে। নিচে কিছু তথ্য দেওয়া আছে যে 5টা ডিপার্টমেন্ট A, B, C, X, Y। ফ্লোর স্পেস, কে কতটুকু ফ্লোর স্পেস ব্যবহার করেছে? পুরো প্রতিষ্ঠানের টোটাল ফ্লোর স্পেস হচ্ছে 10,000 স্কোয়ার ফিট। এর মধ্যে প্রোডাকশন ডিপার্টমেন্ট A যে ব্যবহার করেছে 2,000 স্কোয়ার ফিট, B ব্যবহার করেছে 2,500 স্কোয়ার ফিট। এমন করে কে কতটুকু স্কোয়ার ফিট ব্যবহার করেছে তা দেওয়া আছে। এরপর লাইট পয়েন্টস, পুরো কোম্পানিতে 600টা লাইট পয়েন্ট আছে। এর মধ্যে 100টা ব্যবহার করেছে কি প্রোডাকশন ডিপার্টমেন্ট A, 150টা ব্যবহার করেছে প্রোডাকশন ডিপার্টমেন্ট B। এমন করে কে কতটুকু লাইট পয়েন্ট ব্যবহার করেছে তা দেওয়া আছে। এরপরে হর্স পাওয়ার অফ মেশিন, ভ্যালু অফ মেশিনারি, ওয়ার্কিং আওয়ার্স, কে কত ঘন্টা কাজ করেছে তাও এখানে দেওয়া আছে। এখন এই যে নিচে তথ্যগুলি দেওয়া আছে বক্সের মধ্যে, এই তথ্যগুলোর সাহায্যেই মূলত আমরা উপরের যে 8টা ওভারহেড এইটা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করব। কিভাবে বন্টন করব এটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আমাদের 4 নম্বর পেজটাতে মুভ করেন। আমাদের 4 নম্বর পেজটাতে আমরা আমাদের ওভারহেড বন্টনটা দেখিয়েছি। প্রথমেই উপরে আমাদের প্রশ্নটা রেখেছি, তারপর নিচে আমাদের অ্যান্সারের বক্সটা করেছি। আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কখনোই ডিরেক্ট যেসব আইটেমগুলো আছে ওইগুলো আসবে না। এই ব্যাপারটা, এই রুলসটা সবসময় মনে রাখবেন। প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স যাই থাকুক না কেন এই ধরনের ডিরেক্ট আইটেমগুলো কখনোই প্রাইমারি ডিস্ট্রিবিউশনে বন্টন করা হবে না। এখন আমাদের প্রথমে যেই বন্টন করা আইটেম সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। 3,000 টাকা ইনডিরেক্ট লেবার আছে। এখন এই 3,000 টাকা ইনডিরেক্ট লেবার আমরা কিভাবে বন্টন করব? এই ইনডিরেক্ট লেবার বন্টন করার জন্য যে মাপকাঠি সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। কে
কে কত ঘন্টা কাজ করেছে এই হিসাবে ইনডিরেক্ট লেবারটা বন্টন হবে। কত টাকা ইনডিরেক্ট লেবার আছে? 3000 টাকা। এবং কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার আছে বলেন তো? নিচে দেওয়া আছে টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 14,320। আমাদের যে অ্যান্সারের বক্স এটা নিচে আমরা একটা ক্যালকুলেশন দেখিয়েছি। আমাদের টোটাল ওয়ার্কিং আওয়ার কত? 14,320। এখন এই 14,320 ঘন্টার জন্য 3000 টাকা ওভারহেড। তাহলে বলেন তো 1 ঘন্টার জন্য কত টাকা ওভারহেড? এই 3000কে 14,320 দিয়ে ভাগ করেছি, তাহলে 1 ঘন্টার জন্য কত টাকা ওভারহেড তা আমরা পেয়ে গেছি। এখন যে যত ঘন্টা কাজ করেছে তার ভাগে অত ঘন্টা ওভারহেড পড়বে। মিস্টার এ মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট এ, সে 6,226 ঘন্টা কাজ করছে। সুতরাং প্রতি ঘন্টার হিসাবে তার ভাগে ওভারহেড পড়ে কত টাকা? 1304 টাকা। দেখেন আমরা এ এর ভাগে 1304 টাকা ওভারহেড বসাইছি। এমন করে বি এবং সি এর জন্য ওভারহেডটা আমরা বন্টন করেছি। এখন এক্স এবং ওয়াই এর জন্য যেহেতু কোনো ওয়ার্কিং আওয়ার নেই, সুতরাং এক্স এবং ওয়াই এর ভাগে কোনো ইনডিরেক্ট লেবার বন্টিত হবে না। দেখেন আমরা এক্সপেন্সেসের মধ্যে লিখেছি ইনডিরেক্ট লেবার এবং বেসিস অফ অ্যালোকেশন মানে কোন মাপকাঠির মাধ্যমে এই ইনডিরেক্ট লেবারটা বন্টিত হলো তাও আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা অ্যান্সারের মধ্যে সবসময় এই ব্যাপারটা দেখিয়ে দিবেন। এরপরে আমাদের যে ওভারহেডটা বন্টন হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি রেন্ট। আমাদের টোটাল ফ্যাক্টরি রেন্ট হচ্ছে 10,000 টাকা এবং ফ্যাক্টরি রেন্ট বন্টন হবে কিভাবে? ফ্লোর স্পেস দিয়ে। যে যতটুকু ফ্লোর স্পেস ব্যবহার করেছে তার ভাগে অতটুকু রেন্ট বন্টিত হবে। আমাদের টোটাল ফ্লোর স্পেস হচ্ছে 10,000 স্কোয়ার ফিট এবং টোটাল রেন্ট কত? 10,000 টাকা, মানে প্রতি স্কোয়ার ফিটের জন্য 1 টাকা। এখন যে যত স্কোয়ার ফিট ব্যবহার করবে তার ভাগে অতটুকু রেন্ট বন্টিত হবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট এ 2000 স্কোয়ার ফিট ইউজ করেছে, সুতরাং প্রতি স্কোয়ার ফিটে 1 টাকা করে তার ভাগে 2000 টাকা রেন্ট বন্টিত হলো। এমন করে বি, সি, এক্স, ওয়াই প্রত্যেকের জন্য রেন্ট বন্টিত হলো। এরপরে আমাদের আরও একটি ওভারহেড, সেটি হচ্ছে জেনারেল লাইটিং। এই জেনারেল লাইটিং বন্টন করার যে মাপকাঠি সেটা হচ্ছে লাইট পয়েন্টস। কে কতটা লাইট পয়েন্ট ইউজ করেছে ওই হিসাবে আমরা জেনারেল লাইটিংয়ের এক্সপেন্সটা বন্টন করব। আমাদের টোটাল লাইট পয়েন্ট কত? 600 এবং টোটাল ওভারহেড এক্সপেন্স কত? 1200। তাহলে প্রতিটা লাইট পয়েন্টের জন্য কত টাকা জেনারেল লাইটিং ওভারহেড পড়লো? 2 টাকা করে। এখন যে যতটা লাইট পয়েন্ট ইউজ করেছে তার ভাগে অতটুকু ওভারহেড পড়বে। মিস্টার এ মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট এ 100টা লাইট পয়েন্ট ইউজ করেছে, 2 টাকা করে তার ভাগে 200 টাকা ওভারহেড পড়লো। এমন করে প্রত্যেকের জন্যই জেনারেল লাইটিং ওভারহেডটা বন্টিত হলো। এরপরে ওভারহেডটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ার বন্টন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে হর্স পাওয়ার অফ মেশিন। টোটাল পাওয়ার কত? 3000 টাকা এবং টোটাল হর্স পাওয়ার কত? 3000। তাহলে প্রতি হর্স পাওয়ারের জন্য ওভারহেড কত পড়লো? 1 টাকা। এখন যে যত হর্স পাওয়ার ইউজ করেছে তার ভাগে অত টাকা ওভারহেড বন্টিত হবে। এরপরে আমাদের যে ওভারহেডটা আছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি। আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি হচ্ছে 20,000 টাকা। এখন ডেপ্রিসিয়েশন বন্টন করার যে মাপকাঠি সেটা হচ্ছে ভ্যালু অফ মেশিনারি। আমাদের টোটাল ভ্যালু অফ মেশিনারি কত? 2,50,000। আমরা এই যে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন এটাকে 2,50,000 দিয়ে ভাগ করব এবং যে যতটুকু মেশিন ইউজ করেছে ওইটা দিয়ে গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকের জন্য কত টাকা ডেপ্রিসিয়েশন বন্টিত হবে। এরপরে আমাদের যে ওভারহেড রয়েছে সেটা হচ্ছে আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস। আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস বন্টন করার জন্য আমরা যে মাপকাঠিটা ইউজ করব সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং আওয়ার্স একটু আগে আমরা ইউজ করেছি। কিভাবে আমরা ওয়ার্কিং আওয়ার্সটা ইউজ করব, এইখানেও ঠিক ওইভাবে আমরা ওয়ার্কিং আওয়ার্সটা ইউজ করব এবং আমাদের এই যে আদার ফ্যাক্টরি এক্সপেন্স এই ওভারহেডটা বন্টন করব। এই যে আমরা মাপকাঠিগুলো ইউজ করে আমরা আমাদের এক্সপেন্সেসগুলো বন্টন করলাম, কোন এক্সপেন্সের জন্য কোন মাপকাঠি এইটা আপনাদেরকে সিচুয়েশন ওয়াইজ বুঝতে হবে। এখানে কিন্তু অনেক কিছু ইজিলি বোঝা গেল যে ইনডিরেক্ট লেবার যে যতটুকু কাজ করবে, যে যত ঘন্টা কাজ করবে তার জন্য অতটুকু ওভারহেড বন্টিত হবে। যে যতটুকু ফ্লোর স্পেস ব্যবহার করবে তার ভাগে অতটুকু রেন্ট বন্টিত হবে। যে যতটুকু লাইট পয়েন্ট ব্যবহার করবে তার ভাগে অতটুকু জেনারেল লাইটিং ওভারহেড বন্টিত হবে। এরকম করে আমরা যখন কতগুলো ম্যাথ করব তখন ইজিলি আমাদের আইডিয়া হয়ে যাবে কোন এক্সপেন্সের জন্য কোন মানদণ্ডটা ইউজ করতে হবে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এই যে আমরা পদ্ধতিটা ব্যবহার করলাম এইভাবেই আমাদেরকে সকল প্রাইমারি ডিস্ট্রিবিউশন করতে হবে। তবে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখবেন, কোনো ডিরেক্ট আইটেম প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আসবে না, একদমই না। এই ছিল আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আমাদের নেক্সট ক্লাসে আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব।